माँ बोनेদের तरफ থেকে फरमाइश है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर এবং আমাদের খুব খুব দূরের একজন মানুষ ওই फरमाइश করেছেন আদমের কদম ধরে আমাদের শাকির পরিবেশন করে শোনাবেন ইনশাআল্লাহ। তো এখন ছোট করে সেই फरमाइश মোতাবেক কয়েকটা পরপর গাইবেন ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে হাওয়া দিও না, আওয়াজ হয়, হাওয়া অসুবিধা হ্যাঁ। কোথায় গেল ভাই? চলে গেছে? আচ্ছা গেছে জেনারেটর, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ 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 তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়া তোমার ইশারায়, কোকিল কোকিলে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়া তোমার ইশারায়, গাতে তো বেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ 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 हमदे बारी ताली फरमाइश मुताबिक हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर कह रही है ये वादे सवा, ऐसे खुशबू चमन के गुलों में कहाँ, ऐसे खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है। চেষ্টা করলাম বাংলা ছেড়ে বাংলায় গিয়ে শোনানোর। তো এখন আপনাদের সঙ্গে আমার সিঙ্গেল কয়েকটি গজল গাইবো এবং আমার কয়েকটা ভাই ফরমাইশ করেছেন আব্বা এবং মায়ের একটা ঝগড়া, আমার কমিটির তরফ থেকে যদি পারমিশন পাই তবে গাইবো, কেন এই গজলটা একটু অন্য ভিন্ন ধরনের গজল, যদি আপনাদের জন্যই এসেছি। আর প্রথম তো অনেক লোক রয়েছিল, আমি যখন প্রথম গাচ্ছিলাম খেজুরের দানা, তারপরে আরও হাবিল কাবিল, তখন অনেকজন রয়েছিল। আর আস্তে আস্তে আপনাদের এইদিকে বেলাবেলি মানে শুয়ে পড়ে, জলদি ঘুমিয়ে যায় নাকি, যাই হোক জানি না আপনাদের ভালো লাগছে কি না লাগছে। এবং আমার ভাইরা অনেক গজল ফরমাইশ করেছেন, তার মধ্য থেকে গিয়ে শোনাচ্ছি। এবং আমরা প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন গজল আমাদের ইউটিউব চ্যানেল ছেড়ে থাকি, আমার ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল, এই চ্যানেলে প্রত্যেক শিল্পীর একটা করে চ্যানেল আছে, আপনারা দেখবেন। আর ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, তখন হযরত বেলাল, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়,
তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله الله أكبر হযরত বেলাল আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা তুমি আজ সাক্ষী থেকো अस्सलातु वस्सलामु अलैका मरहबा या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यदुल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या रसूल अल्लाह। पवित्र
পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে এই দুনিয়াতে সেই মহান আল্লাহ যিনি এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছুর মালিক। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি এক আল্লাহ, নিরাকার আল্লাহ। আমরা এই দুনিয়াতে কেন আল্লাহকে বিশ্বাস করি? এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্ম আছে, কেউ সূর্যকে পূজা করে, কেউ এই মূর্তি পূজা করে, কেউ ছবি দেখে পূজা করে, কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যেই আল্লাহকে আমরা দেখতে পাইনি। আমাদের ঈমান এই দুনিয়াতে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এবার অনেকজনা যদি আমাদেরকে অনেক কিছু বলে, অনেক রকম কথা বলে থাকে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহর হুকুমে সব কিছু হচ্ছে। এই দুনিয়াতে বিনা হুকুমে একটা এই মাটিতে একটা যে কুটি মানে একটা পাথর সমেত এই বিনা আল্লাহর হুকুমে নড়তে পারবে না। আল্লাহ এই দুনিয়াতে সব কিছু তানার ইশারাতে সব কিছু হয়। এই দুনিয়াতে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। আমরা এই দুনিয়াতে অন্যান্য ধর্মে দেখেছি যারা এই দুনিয়াতে যার কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ দেবতা বলে, কেউ গড বলে, কেউ সূর্যকে পূজা করে, কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। কেন? আল্লাহর হুকুমে সব কিছু হয়। আল্লাহ কি কি করে আমরা কেন বিশ্বাস করব না? আল্লাহ এই দুনিয়াতে কি কি করে, কি কি দেখায়, তার এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আল্লাহ 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 কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল আকাশ কে রাখিল ভাসমান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আমরা
আমরা কেউ কারোকে যদি ভালোবাসি, কাউকে পছন্দ করি, কত কি বলি না, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, সূর্যের মতো দেখতে, কত কি বলি না, তারিফ করি, কত প্রশংসা করি এই দুনিয়াতে। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে আরো কি বলি, আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর কেউ দুনিয়াতে নেই। হ্যাঁ আমার ভাইরা, এই কথা বলি না, আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। ঠিক, একদম ঠিক বলেছে, এই যা বলেছে একদম ঠিক। কিন্তু কোনোদিন ভেবেছো তুমি যাকে পছন্দ করো, কেন যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, একদম ঠিক আছে। কিন্তু আমরা কোনোদিন ভাবি এই দুনিয়াতে যাকে আমি পছন্দ করি, যাকে এত সুন্দর মনে করি এই দুনিয়াতে কেউ আর সুন্দর নেই। কিন্তু সেই সুন্দর জিনিসটাকে, তোমার পছন্দর সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। আর তারে সিজদা করে কবি মুজিবুল লালা, আর তারে সিজদা করে হো যায় পাগলা, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে বড় বড় ধরা সারা জমিন আসমান, সুবি শর্মিন আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে হামদ শরীফ, পবিত্র হামদে বারি তালা। এবার আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনাবো। এবার ছোট্ট একটি শুকরিয়া স্বরূপ একটি গজল পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে গরমের সময় গরম হবে না, কি জ্বালা বলে দেখি তো, এই সবাই কি ঠান্ডা লাগছে? বলে গরম হচ্ছে। ফ্যান চলছে, খালি কেন আমি সামনে দাঁড়িয়ে থাকবো? একটু ফ্যানের সামনেই দাঁড়াই। কি ফ্যান চলছে কি? তাহলে তুমি ফ্যানের সামনে গিয়ে গাও। আমি তো সামনেই দাঁড়িয়ে আছি, তুমি গাও। যাই হোক, একটা শুকরিয়া স্বরূপ একটি আমার ভাইরা একটুখানি কিছু বলছেন, শুকরিয়া স্বরূপ একটি গজল পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আল্লাহর শুকরিয়া। আমরা এই দুনিয়াতে এখানে অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ অনেকজন আছে, আমরা সকলে কম বেশি, আমাদের সকলে এই দুনিয়াতে আমরা সবাই জানি, কেউ বলবে না, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই জানি এই দুনিয়াতে আল্লাহর সবকিছু দান। এই দুনিয়াতে আল্লাহ শুকরিয়া স্বরূপ একটি গজল পরিবেশন করে শোনাবো। দেখবেন কারোর কাছে যদি আমরা যখন গরিব মানুষ, যখন মধ্যবিত্ত যারা হয়, তারা কি হয়, অনেক সময় প্রয়োজন পড়ে যায়, আমাদের এইটা দরকার ওইটা দরকার, কিন্তু যখন আমাদের প্রয়োজন পড়ে না, তখন আমরা কারোর কাছে গিয়ে যদি ধার চাই, যে দাদা, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, বা এই আব্বা, চাচা, যদি কাউকে বলি দাদা 2000 টাকা ধার দাও, বা কাকা 2000 টাকা ধার দাও, কেউ যদি 2000 টাকা ধার এমনি দিয়ে দেয়, আমরা কত কি বলি না, শুকরিয়া আদায় করি, যে তোমার কাছে জীবন ভর ভুলতে পারবো না, তোমার এহসান ভুলতে পারবো না, তোমাকে এইখানে মনে রাখবো, তোমাকে ওইখানে মনে রাখবো, তোমাকে এটা করবো, তোমাকে ওইটা করবো। কিন্তু এই 2000 টাকা তুমি ধার নিয়েছো, তোমাকে কিন্তু আমার 2 মাস পরে হলে ফেরত দিতে হবে, 2 বছর পর হলে ফেরত দিতে হবে। কিন্তু এই দুনিয়াতে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সকল সৃষ্টির মালিক, এই দুনিয়াতে আল্লাহ, তো আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহর কাছে যদি আমরা কিছু পাই, এই দুনিয়াতে সবই তো আল্লাহর নিয়ামত, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। তুমি 2000 টাকা ধার পেয়েছো, এত শুকরিয়া আদায় করছো, দিতে হবে, কিন্তু আল্লাহর দরবারে বান্দা তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমাকে 3 ডবল ভরিয়ে দেবে, নে বান্দা ফ্রি, তোমাকে তো আর ফেরত দিতে হবে না। কিন্তু আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহর নিয়ামত, এই দুনিয়াতে সবকিছু আল্লাহর দান। যদি আমরা মনে করি কি এই দুনিয়াতে দেখবেন, ওই যখন আপনার অনেক শরীর খারাপ হবে, বড় নার্সিংহোমে ভর্তি হলে
করে অক্সিজেন দেওয়া হবে, সবের বিল ছাড়ুন, শুধু অক্সিজেন, ওই অক্সিজেনের হিসাবটা করে দেখবেন এক একটা নিঃশ্বাসের কত টাকা করে পড়েছে। এই ফ্রিতে আল্লাহ নিঃশ্বাস জুগিয়ে রেখেছে, 24 ঘন্টা ফ্রি পাচ্ছ, কোনোদিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। গাছপালা, নদী নালা, আল্লাহ সব কিছু আল্লাহর দান, এই দুনিয়াতে আল্লাহ শুকরিয়া আদায় করো না, তাও করি না। এই দুনিয়াতে দেখবেন একটা মালিকের কাছে যদি কাজ করি, সেই মালিকের আমরা যদি প্রশংসা যদি না করি, তার যদি মানে সে যখন ফ্রি ফ্রি দেয় যদি আমরা না বলি, সে একদিন রেগে যাবে, আব্বা মা রেগে যাবে, আব্বা মার কাজ না করলে। কিন্তু আমরা আল্লাহর কাজ করি না, আল্লাহ কিন্তু আমাদের প্রতি রাগে না, তবুও আমাদের সুযোগ দিয়ে রেখেছে। আল্লাহ তোমাদের বলে যে তোমরা তওবা করো, আবার আমার রাস্তায় ফিরে আসো, কিন্তু আমরা করি না। আল্লাহর দরবারে আমরা একবার যদি ঠিক মন থেকে ভাবি, এইখান থেকে ভাবি, তাহলে সব কিছু বুঝতে পারবো, কাউকে বোঝাতে লাগবে না। কবি ছন্দের মাধ্যমে সেই আল্লাহর নিয়ামত সম্পর্কে, আমাদের জন্য কি কি দান করেছে সেই সম্পর্কে লিখছে। দেখুন, টোন টোন আরেকটু দাও। হ্যালো হ্যালো, চেক, একটু প্রেসার বাড়াও। বলছে আহাত দেখো কোরআনে, 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 কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কি ঘোষণা? আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, যাকে আমরা বেঁচে থাকি, অনেকজন আমরা মনে করি ওই শাক সবজি যা খাই তো সব বাদায় আব্বা চাষ করে তবে হয়, কিন্তু আল্লাহ যখন ওই তোমার চাষ শুকিয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরবারে হাত পাতো না, হুজুরকে বলো দোয়া করো, কেন যাও? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত
দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমি রব আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরআনকে যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে শুনুন একটি এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাই আমাদের কাছে কয়েকটি